নমস্কার বন্ধুরা, আজ আমরা 11 স্টার নামক একটি সত্যি অসাধারণ পরিকল্পনা সম্পর্কে জানতে চলেছি। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্মার্ট ট্রেডিং পরিচালনা করা হয়, যা প্রকৃত উপার্জনের বাস্তব সুযোগ প্রদান করে। এটি একটি আধুনিক প্ল্যাটফর্ম যা এই অটোমেশন ব্যবহার করে বিশ্বব্যাপী বাজারের সাথে সংযোগ স্থাপন করে এবং আয় উপার্জনের জন্য একটি অত্যন্ত উন্নত ব্যবস্থা প্রদান করে। 11 স্টার হল একটি আধুনিক আর্থিক প্ল্যাটফর্ম যা মূলত ফরেক্স, ক্রিপ্টো ট্রেডিং এবং আরবিট্রেজের উপর গুরুত্ব আরোপ করে এবং এটি উন্নত প্রযুক্তির দ্বারা চালিত। ভারতে ফরেক্স ট্রেডিং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর বিধিমালা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং ক্রিপ্টো ট্রেডিং থেকে অর্জিত লাভের উপর 30% কর প্রযোজ্য হয়। আরবিট্রেজ বলতে বোঝায় একটি প্ল্যাটফর্মে কোনো সম্পদ বা অ্যাসেট কম দামে কেনা এবং অন্য একটি প্ল্যাটফর্মে তা বেশি দামে বিক্রি করা। এই প্ল্যাটফর্মটি ট্রেডিং প্রক্রিয়াকে দ্রুত, স্মার্ট এবং সহজতর করার লক্ষ্যে বিভিন্ন টুলস ও অটোমেশন ব্যবহার করে। 11 স্টারের মূল লক্ষ্য বা মিশন হল উন্নত প্রযুক্তি, চালিত টুলস এবং স্মার্ট অন্তর্দৃষ্টির মাধ্যমে ট্রেডার ও বিনিয়োগকারীদের ক্ষমতায়ন করা, যাতে তারা বিশ্ববাজারে, বিশেষ করে ফরেক্স, ক্রিপ্টো এবং আরবিট্রেজ ট্রেডিংয়ের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। তাছাড়া এই প্ল্যাটফর্মটি অত্যন্ত বুদ্ধিমত্তা ও কৌশলগত উপায়ে ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার পাশাপাশি উপার্জনের সুযোগগুলোকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায়। তাদের ভিশন বা লক্ষ্য হল নিজেদের একটি বিশ্বস্ত বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করা, বিশেষ করে উদীয়মান বাজারগুলোর ক্ষেত্রে, যা সবার জন্য ট্রেডিংকে সহজ ও সুগম করে তোলে। 11 স্টারের ট্রেডিং ইকোসিস্টেম বা পরিবেশটি মূলত তিনটি প্রধান বাজারের উপর ভিত্তি করে পরিচালিত হয়: ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, আরবিট্রেজ ট্রেডিং। এই বৈচিত্র্যময় বাজারগুলোকে সমন্বিত করার মাধ্যমে 11 স্টার উপার্জনের একাধিক সুযোগ তৈরি করে, যার ফলে আয়ের উৎসগুলোতে বৈচিত্র্য আসে এবং ঝুঁকির মাত্রা একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় বজায় থাকে। ক্রিপ্টো ট্রেডিং কি? ক্রিপ্টো ট্রেডিং বলতে বোঝায় বিটকয়েন এবং ইথেরিয়াম এর মতো ডিজিটাল মুদ্রা কেনা ও বিক্রি করার মাধ্যমে মুনাফা অর্জন করা। ট্রেডাররা বিভিন্ন কৌশল, যেমন স্পট ট্রেডিং, ফিউচার্স ট্রেডিং এবং অপশনস ট্রেডিং প্রয়োগ করে বাজারের দরের ওঠানামা থেকে লাভ তুলে নেন। ভারতে ক্রিপ্টো ট্রেডিং থেকে অর্জিত লাভের উপর 30% কর ধার্য করা হয়। ওয়েজার্স, জেপপে এবং কোইনসুইকের মতো প্ল্যাটফর্মগুলো এই ট্রেডিং প্রক্রিয়াকে সহজতর করার জন্য প্রয়োজনীয় টুলস বা সুবিধা প্রদান করে থাকে। ক্রিপ্টো ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে ডে ট্রেডিং, সুইং ট্রেডিং এবং দীর্ঘমেয়াদী হোল্ডিং বা হদ। ফরেক্স শিল্পটি একটি বহু ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাজার, যেখানে বিভিন্ন দেশের মুদ্রা, যেমন ইয়ের এবং এনর বিনিময় করা হয়। এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে তাল্যপূর্ণ লিকুইড আর্থিক বাজার। এর অর্থ হল এখানে প্রতিদিন বিপুল পরিমাণে লেনদেন বা ট্রেডিং কার্যক্রম সংঘটিত হয়, যা অত্যন্ত স্বাচ্ছন্দ্য ও দক্ষতার সাথে মুদ্রা কেনাবেচার সুযোগ করে দেয়। সহজ কথায়, ফরেক্সে মুদ্রার মূল্যের পরিবর্তনের সুযোগ নিয়ে মুনাফা অর্জন করা হয়। ফরেক্স ট্রেডিংয়ের মূল বিষয় হল বিভিন্ন দেশের মুদ্রা কেনা ও বেচা, যার মাধ্যমে বিনিময় হারের ওঠানামা থেকে মুনাফা অর্জন করা হয়। এর প্রধান বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে উচ্চ তাল্য লিকুইডিটি, 24 ঘণ্টা ট্রেডিংয়ের সুযোগ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত, এবং প্রতিদিনের লেনদেনের বিশাল পরিমাণ। ভারতে ফরেক্স ট্রেডিং কার্যক্রম ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং শুধুমাত্র অনুমোদিত ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমেই লেনদেন করার অনুমতি রয়েছে। জনপ্রিয় ট্রেডিং কৌশলগুলোর মধ্যে রয়েছে স্ক্যালপিং, ডে ট্রেডিং এবং সুইং ট্রেডিং। এবার চলুন আমরা এই আরবিট্রেজ ট্রেডিং বট, বিশেষ করে বট-সি সম্পর্কে জেনে নিই। একটি আরবিট্রেজ ট্রেডিং বট হল একটি ভিত্তিক স্বয়ংক্রিয় সফটওয়্যার, যা বিভিন্ন এক্সচেঞ্জ বা বাজারে সম্পদের মূল্যের অসামঞ্জস্য বা পার্থক্য শনাক্ত করতে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন করতে বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই বটটি আসলে কি কাজ করে? এটি একই সময়ে একাধিক বাজার পর্যবেক্ষণ করে। এটি তাৎক্ষণিকভাবে মূল্যের পার্থক্য শনাক্ত করতে পারে। এটি মানুষের চেয়েও দ্রুতগতিতে লেনদেন সম্পন্ন করে। সহজ কথায়, এই বটটি একটি এক্সচেঞ্জ থেকে কোনো সম্পদ কম দামে কেনে এবং অন্য একটি এক্সচেঞ্জে তা বেশি দামে বিক্রি করে দেয়, যার ফলে দ্রুত মুনাফা অর্জিত হয়। এর প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে স্পিড, লেনদেনগুলো অত্যন্ত দ্রুতগতিতে মাত্র কয়েক মিলিসেকেন্ডের মধ্যেই সম্পন্ন হয়।
নির্ভুলতা, অ্যাকিউরেসি, মানুষের আবেগজনিত ভুলভ্রান্তি এবং মানবিক ত্রুটির কোনো অবকাশই এখানে থাকে না। 24/7 কার্যক্রম, 24/7 অপারেশন, এই সিস্টেমটি কোনো প্রকার বিরতি ছাড়াই দিনরাত অবিরাম কাজ করে চলে। কাস্টমাইজেশন, বিভিন্ন বাজারের পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য ট্রেডিং কৌশলগুলোকে প্রয়োজনমতো সাজিয়ে বা পরিবর্তন করে নেওয়া যায়। এগুলোই হল ডিজিটাল ট্রেডিংয়ের সুবিধা, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি এবং এই ভিত্তিক ট্রেডিংয়ের সমন্বয়ে গঠিত ব্যবস্থার সুফল। কেন আপনি ডিজিটাল ট্রেডিং বেছে নেবেন? কারণ এটি প্রচলিত বা প্রথাগত ব্যাংকিং ব্যবস্থার তুলনায় অনেক বেশি নমনীয় এবং শক্তিশালী। বৈশ্বিক সংযোগ, গ্লোবাল অ্যাক্সেস, আপনি বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো ব্যক্তির সাথে লেনদেন বা ট্রেড করতে পারেন। 24/7 বাজার, 24/7 মার্কেটস, এই বাজার কখনোই বন্ধ হয় না, এটি দিনরাত 24 ঘণ্টাই সচল ও সক্রিয় থাকে। নিরাপত্তা ও স্বচ্ছতা, সিকিউরিটি অ্যান্ড ট্রান্সপারেন্সি, ব্লকচেইন প্রযুক্তির সহায়তায় প্রতিটি লেনদেন অত্যন্ত নিরাপদ এবং সম্পূর্ণ স্বচ্ছ হয়। আর্থিক স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, ব্যাংকের উপর নির্ভর না করেই আপনি আপনার নিজস্ব তহবিলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখতে পারেন। উচ্চ মুনাফার সম্ভাবনা, বাজারের অস্থিরতা উপার্জনের বর্ধিত সুযোগ তৈরি করে। ক্রিপ্টো এবং এআই ভিত্তিক ট্রেডিং আপনাকে স্বাধীনতা, নমনীয়তা এবং উপার্জনের অফুরন্ত সুযোগ প্রদান করে। এবার আসুন ঝুঁকি ব্যবস্থাপনা, রিস্ক ম্যানেজমেন্ট এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে আলোচনা করা যাক। সার্কিট ব্রেকার্স, বাজারের অস্বাভাবিক পরিস্থিতির সময় সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে দেয়। তারল্য ব্যবস্থাপনা, লিকুইডিটি ম্যানেজমেন্ট, কোনো প্রকার বিলম্ব ছাড়াই লেনদেনগুলো, ট্রেডস, অত্যন্ত মসৃণ ও দক্ষতার সাথে সম্পন্ন হয়। এক্সপোজার সীমা, এক্সপোজার লিমিটস, প্রতিটি নির্দিষ্ট সম্পদ এবং লেনদেনের জন্য ঝুঁকির সুনির্দিষ্ট সীমা নির্ধারণ করা থাকে। সিস্টেম পর্যবেক্ষণ, সিস্টেম মনিটরিং, ঝুঁকিপূর্ণ কোনো পরিস্থিতি, যেমন স্লিপেজ, ত্রুটি বা মূল্যের আকস্মিক ওঠানামা দেখা দিলেই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে কার্যক্রম স্থগিত করার সংকেত দেয়। আপনার তহবিলের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই সিস্টেমে অত্যন্ত বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সুরক্ষামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিশেষে আসুন আমরা কি চূড়ান্ত প্যাকেজ রিটপাপ কি ফাইনাল প্যাকেজ ওয়েথাপাপ প্রক্রিয়াটি সম্পর্কে জেনে নিই। একবার আপনি সিস্টেমের ধাপগুলো অতিক্রম করে চূড়ান্ত প্যাকেজ স্তরে ফাইনাল প্যাকেজ লেভেল পৌঁছে গেলে এরপর থেকে যতবারই আপনি রিটপাপ করবেন প্রতিবারই ঠিক একই পরিমাণ অর্থ ব্যবহার করা হবে। সেই চূড়ান্ত স্তরে পৌঁছানোর জন্য আপনি যে পরিমাণ অর্থ ব্যবহার করেছিলেন এরপরের প্রতিটি রিটপাপের ক্ষেত্রেও ঠিক সেই একই পরিমাণ অর্থই প্রযোজ্য হবে। স্তর থেকে স্পনের, এটি হল এই কাঠামোগত বিন্যাসের মূল ভিত্তি যেখানে প্রতিটি স্তরে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হতে থাকে। এক স্তরে পরিমাণ হল $11, স্পনের স্তরে গিয়ে তা দাঁড়ায় $180, 224 প্রতিটি ধাপে বা স্তরেই বিনিয়োগের পরিমাণ ঠিক দ্বিগুণ হারে বৃদ্ধি পায়। নিয়মাবলী 11 স্টার, একবার আপনি চূড়ান্ত প্যাকেজ অর্থাৎ স্পনের স্তরে পৌঁছে গেলে ভবিষ্যতে আপনার প্রতিটি রিটপাপের পরিমাণ সেই স্পনের স্তরের নির্ধারিত অর্থ অর্থাৎ $180, 224 এর উপরই স্থির বা নির্দিষ্ট হয়ে যাবে। সহজ কথায় এটি হল একটি স্তরভিত্তিক বিনিয়োগ কাঠামো যেখানে প্রতিটি নতুন স্তরে পৌঁছানোর সাথে সাথে বিনিয়োগের পরিমাণ দ্বিগুণ হতে থাকে। চূড়ান্ত স্তরটি অতিক্রম করার পর একটি নির্দিষ্ট বা অপরিবর্তনীয় রিটপাপ ব্যবস্থা কার্যকর হয়। এবার আসুন আমি আপনাদের আয়ের বিভিন্ন উৎস বা ধরন সম্পর্কে বিস্তারিত জানাই। স্পন্সর আয়, স্পন্সর ইনকাম, স্পন্সর বুস্টার আয়, স্পন্সর বুস্টার ইনকাম, টিম লেভেল আয়, টিম লেভেল ইনকাম, সাপ্তাহিক পুরস্কার, উইকলি রিওয়ার্ড, মাসিক বেতন, মান্থলি স্যালারি। বিশেষ দ্রষ্টব্য, আপনি যদি নিজের জন্য কোনো প্যাকেজ ক্রয় করে থাকেন তবেই কেবল আপনি দৈনিক 1.7% হারে রিটার্ন বা মুনাফা প্রাপ্ত হবেন। শুরুতেই থাকছে স্পন্সর আয়, স্পন্সর ইনকাম। আপনি যখন সরাসরি কাউকে রেফার করেন, সুপারিশ করেন এবং নতুন কোনো ব্যক্তিকে এই সিস্টেমে যুক্ত করেন তখন আপনি তাদের বিনিয়োগকৃত অর্থের 10% কমিশন হিসেবে প্রাপ্ত হন। এই নিয়মটি সকল প্যাকেজের ক্ষেত্রেই প্রযোজ্য। এটি হল সরাসরি রেফারেল বা সুপারিশজনিত আয়। আপনি যত বেশি মানুষকে এই সিস্টেমে যুক্ত করবেন আপনার আয়ের পরিমাণও ততটাই বৃদ্ধি পাবে। প্রতিটি প্যাকেজের ক্ষেত্রেই 10% হারে একটি নির্দিষ্ট কমিশন প্রাপ্তির বিধান রয়েছে। সহজেই কাউকে রেফার করুন এবং তাদের বিনিয়োগের 10% তাৎক্ষণিকভাবে আয় করুন। এবার আসুন স্পন্সর বুস্টার ইনকাম, স্পন্সর বুস্টার ইনকাম নিয়ে আলোচনা করা যাক।
এটি একটি অতিরিক্ত বোনাস আয়ের উৎস যা আপনি তখন অর্জন করেন যখন আপনি আরও বেশি সরাসরি রেফারেল ডাইরেক্ট রেফারেলস যুক্ত করেন। 2টি সরাসরি রেফারেল নিশ্চিত করার জন্য আপনি 2.2% হারে আয় করেন। 4টি সরাসরি রেফারেল নিশ্চিত করার জন্য আপনি 2.7% হারে আয় করেন। যদি আপনার 6টি সরাসরি রেফারেল থাকে তবে আপনি 3.2% হারে অতিরিক্ত আয় পাবেন। 8টি সরাসরি রেফারেল নিশ্চিত করার জন্য আপনি 3.7% হারে আয় করেন। 10টি সরাসরি রেফারেল নিশ্চিত করার জন্য আপনি 4.2% হারে আয় করেন। 12টি সরাসরি রেফারেল নিশ্চিত করার জন্য আপনি 4.7% হারে আয় করেন। যদি আপনার 14টি সরাসরি রেফারেল থাকে তবে আপনি 5.2% পর্যন্ত আয় করতে পারেন। আপনার সরাসরি রেফারেলের সংখ্যা যত বেশি হবে আপনার আয়ের হার বা শতাংশ তত বেশি হবে। দ্রষ্টব্য, এই আয়ের হার বা শতাংশ কেবল তখনই বৃদ্ধি পাবে যদি আপনি এবং আপনার সরাসরি স্পন্সর উভয়ই একই প্যাকেজে আপগ্রেড করেন। যদি এই শর্তটি পূরণ না হয় তবে আপনার আয়ের হার 1.7% এই স্থির থাকবে। এবার আসুন টিম লেভেল ইনকাম সম্পর্কে জেনে নেওয়া যাক। লেভেল 1 থেকে আপনি 4% হারে আয় করেন। লেভেল 2 থেকে আপনি 3% হারে আয় করেন। লেভেল 3 থেকে আপনি 2% হারে আয় করেন। লেভেল 4 থেকে শুরু করে লেভেল 10 পর্যন্ত আপনি 1% হারে আয় করেন। লেভেল 11 থেকে শুরু করে লেভেল 15 পর্যন্ত আপনি 0.50% হারে আয় করেন। লেভেল 16 থেকে শুরু করে লেভেল 20 পর্যন্ত আপনি 0.25% হারে আয় করেন। দ্রষ্টব্য, আপনি যদি এই 20টি লেভেলের সবকটি আনলক বা উন্মুক্ত করতে চান তবে আপনার ন্যূনতম 10টি সরাসরি রেফারেল থাকা আবশ্যক। এটি বাধ্যতামূলক যে আপনার সকল সরাসরি সদস্যকে অবশ্যই $44 মূল্যের প্যাকেজটি ব্যবহার করে আপগ্রেড করতে হবে। এবার আসুন সাপ্তাহিক বেতন উইকলি স্যালারি সম্পর্কে জেনে নেওয়া যাক। আপনি প্রতি সপ্তাহে একটি বোনাস আয় পেয়ে থাকেন। এই আয়ের পরিমাণ নির্ভর করে আপনার সরাসরি রেফারেল সংখ্যা, অর্থাৎ যাদের আপনি নিজে সরাসরি নিয়োগ করেছেন, এবং আপনার দলের মোট সদস্য সংখ্যার উপর। যদি আপনার 5টি সরাসরি রেফারেল এবং দলের মোট 30 জন সদস্য থাকে তবে আপনি সাপ্তাহিক $10 হারে আয় পাবেন। আপনি যদি 40 জন প্রত্যক্ষ রেফারেল এবং 12,500 জন দলীয় সদস্য নিয়ে গঠিত একটি দল গঠন করেন তবে আপনি সপ্তাহে $2,000 আয় করবেন। দ্রষ্টব্য, শুধুমাত্র $44 আপগ্রেডটি গণনার অন্তর্ভুক্ত হবে। এর অর্থ হল কেবল সেইসব ব্যবহারকারী এই গণনা শামিল হবেন যারা নির্দিষ্ট এই প্যাকেজটি ক্রয় করেছেন। এই ব্যবস্থাটি একটি কি 2 লেগ বাইনারি কাঠামোর উপর ভিত্তি করে পরিচালিত হয়, যার অর্থ হল আপনার দলটি দুটি ভাগে বিভক্ত থাকে, বাম এবং ডান। উভয় ভাগের মধ্যে 50-50 ভারসাম্য বজায় রাখা বাধ্যতামূলক। একটি ভাগ পাওয়ার লেগ হিসেবে কাজ করে এবং মোট ভলিউমের 50% ধারণ করে, অপর ভাগটিতেও অবশ্যই 50% ভলিউম থাকতে হবে। ভারসাম্য বজায় রাখাই এখানে মূল চাবিকাঠি। শুধুমাত্র এই শর্তগুলো পূরণ করলেই আপনি আপনার প্রাপ্য পুরস্কারটি লাভ করবেন। আপনি আপনার প্রত্যক্ষ রেফারেল এবং অন্যান্য সদস্যদের সমন্বয়ে গঠিত দলটি যত বেশি শক্তিশালী ও সুষম করে গড়ে তুলবেন, আপনার সাপ্তাহিক পুরস্কারের পরিমাণও ততটাই বৃদ্ধি পাবে। এবার আসুন আমরা মাসিক বেতন পরিকল্পনা মন্থলি স্যালারি প্ল্যান নিয়ে আলোচনা করি। এটি এমন একটি পুরস্কার ব্যবস্থা যেখানে আপনার আয়ের পরিমাণ আপনার নির্দিষ্ট স্তর, লেভেল এবং দলের আকারের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। আপনি যখন আপনার নিজস্ব দল গঠনের মাধ্যমে এই ব্যবস্থার মধ্যে ক্রমশ এগিয়ে যান তখন আপনার মাসিক আয়ও আনুপাতিক হারে বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া এই পুরস্কার বা লভ্যাংশগুলো মাসে 2 বার প্রদান করা হয়। প্রথম স্তরটি হল স্ফাইভ। আপনার সরাসরি অধীনে এমন 5 জন সদস্য থাকতে হবে যারা নিজেরাও স্ফাইভ মর্যাদা অর্জন করেছেন, কেবল তখনই আপনি একজন রাইজিং স্টার এ পরিণত হবেন। এই স্তরে থাকাকালীন আপনি $100 উপার্জন করবেন এবং এর পাশাপাশি 0.5% হারে একটি অতিরিক্ত পুরস্কার পাবেন যা মাসে 2 বার প্রদান করা হয়। পরবর্তী স্তরটি হল সুপারস্টার ঘে। এই স্তরে পৌঁছাতে হলে আপনার দলে 6 জন রাইজিং স্টার সদস্য থাকা আবশ্যক। এর ফলে আপনার আয়ের পরিমাণ 1 লাফে বেড়ে $300 উন্নীত হয়। এর সাথে যুক্ত থাকে 0.75% হারে একটি অতিরিক্ত পুরস্কার যা একইভাবে মাসে 2 বার প্রদান করা হয়। এরপর আসে মেগা স্টার স্তরটি। এই স্তরে আপনার দলে 30 জন রাইজিং স্টার সদস্য থাকা প্রয়োজন।
এখানে আপনি $600 উপার্জন করেন এবং এর পাশাপাশি 1% হারে একটি পুরস্কার লাভ করেন, যা মাসে 2 বার প্রদান করা হয়। সর্বোচ্চ স্তরটি হল গ্লোবাল স্টার ঘে। এই স্তরে পৌঁছাতে হলে আপনার 140 জন ওয়াইজিং স্টার কি সদস্য নিয়ে গঠিত একটি শক্তিশালী দল থাকা প্রয়োজন। এই পর্যায়ে আপনার আয়ের পরিমাণ বেড়ে $200 $200 পৌঁছায়। তাছাড়া আপনি 50% হারে একটি অতিরিক্ত পুরস্কার বা লভ্যাংশ লাভ করেন, যা প্রতি মাসে 2 বার প্রদান করা হয়। আপনার দলের আকার যত বড় হবে, আপনার আয়ের পরিমাণও তত বেশি হবে। প্রতিটি স্তরেই আপনি শতাংশভিত্তিক পুরস্কারের পাশাপাশি একটি নির্দিষ্ট মাসিক বেতনও পেয়ে থাকেন। এই অর্থ বা পেমেন্টগুলো মাসে 2 বার প্রদান করা হয়। পরিশেষে আসুন আমরা গিয়ে 11 স্টার কি এর শর্তাবলী টার্মস অ্যান্ড কন্ডিশনস এক নজরে দেখে নিই। এখানে অংশগ্রহণের জন্য ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল $11। 11 এর অর্থ হল এই ব্যবস্থায় আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আপনাকে অন্তত $11 বিনিয়োগ করতে হবে। আপনার তহবিল বা অর্থরাশি আজডের মাধ্যমে বিশেষত বেপ বিয়োগ 20 নেটওয়ার্কের আওতায় পরিচালিত হবে। অর্থ জমা দেওয়া ডেপোজিট এবং উত্তোলন উইথড্রওয়াল উভয় প্রক্রিয়াটি পিয়ার পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করা হয়। আপনি যদি অর্থ উত্তোলনের জন্য কোনো অনুরোধ উইথড্রওয়াল রিকোয়েস্ট জমা দেন, তবে এই ব্যবস্থাটি নিশ্চয়তা প্রদান করে যে আপনি 10 মিনিটের মধ্যেই আপনার অর্থ হাতে পেয়ে যাবেন। যদি কোনো সময়ে আপনি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তবে আমাদের সহায়তা দল সাপোর্ট টিম আপনাকে সাহায্য করার জন্য দিনরাত 24 ঘণ্টায় 24/7 প্রস্তুত রয়েছে। আপনার সক্রিয় করা প্রতিটি প্যাকেজের বিপরীতে আয়ের সমস্ত উৎস মিলিয়ে সম্মিলিতভাবে গণনা করা হলে আপনি আপনার বিনিয়োগের সর্বোচ্চ 4 গুণ 4 পর্যন্ত মুনাফা অর্জন করতে পারবেন। অর্থ উত্তোলনের নিয়মাবলী। প্রতিটি অর্থ উত্তোলনের ক্ষেত্রে 10% ফি প্রযোজ্য হবে। এক্ষেত্রে একটি কর্তন বা প্রসেসিং ফি ধার্য করা হবে। অর্থ উত্তোলনের ন্যূনতম পরিমাণ হল $10। অর্থ উত্তোলন শুধুমাত্র $10 গুণিতক হিসেবেই করা যাবে, যেমন $10, $20, $30, $40 এবং এভাবেই চলতে থাকবে। বেতন সংক্রান্ত শর্তাবলী। সাপ্তাহিক বেতন সর্বোচ্চ 24 সপ্তাহ পর্যন্ত প্রদান করা হবে। মাসিক বেতন সর্বোচ্চ 24 মাস পর্যন্ত প্রদান করা হবে। এর অর্থ হল সাপ্তাহিক আয়ের বিষয়টি একটি নির্দিষ্ট বা সীমিত সময়ের জন্য প্রযোজ্য। অন্যদিকে মাসিক আয়ের বিষয়টি দীর্ঘমেয়াদী। সুতরাং প্রিয় বন্ধুরা, আমি আশা করি 11 স্টার কি এর এই সম্পূর্ণ পরিকল্পনা বা প্ল্যান প্রেজেন্টেশনটি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। আরও বিস্তারিত তথ্যের জন্য আপনি সেই ব্যক্তির সাথে যোগাযোগ করতে পারেন যিনি আপনার সাথে এই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।